নিহার বাবু এরকমটা বলতে পারেন না। আমার ওনার আর ওনার ভালোবাসার উপর অগাধ ভরসা মা। উনি এটা চাইতেই পারেন না। নিহার বাবু কখনোই করতে পারেন না এটা। এই ভালোবাসা, এই বিশ্বাস, এই সব কিছু তুমি নিজের দোষে হারিয়েছো রুচিতা। এই দেখো, নিহার নিজের হাতে এই পেপারে সই করেছে। নিহারের ম্যারেজ সার্টিফিকেটের সাইন এবার ওর ডিভোর্স পেপারে হবে। এই নাও, এখন তাড়াতাড়ি এই পেপারে সই করে দাও, আর এই সম্পর্ক এখানেই শেষ করে দাও। আমার ছেলেকে মুক্তি দাও। এই একটা কাগজের টুকরো আমার আর নিহার বাবুর জনম জনমের সম্পর্ক ভাঙতে পারবে না। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাতে সাইন করব না। নিহার বাবু, নিহার বাবু প্লিজ একবার আমার কথাটা শুনে নিন। নিহার বাবু, নিহার বাবু। নিহার আবার ওর গলা শুনে গলে না যায়। ওকে এখান থেকে তাড়াতে হবে। নিহার বাবু, বললাম না নিহার বাড়িতে নেই, চেঁচিও না। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, যাও এখান থেকে, যাও। মা, যতক্ষণ আমি নিহার বাবুর থেকে আমার সব প্রশ্নের উত্তর না পাই আমি কোথাও যাব না। জানি আমি তুমি এমনটাই করবে। এটাই তোমার গণ্ডি, যেটা তোমাকে এই বাড়ি থেকে দূরে রাখবে। আজকের পর থেকে তোমার এই বাড়ির সাথে, আমার নিহারের সাথে সব সম্পর্ক শেষ। মা, মা, এটা কি হলো? মন্দিরের আম চির ধরলো কি করে? এটা কোনো অশুভ লক্ষণ নয় তো? হে ভগবান! না, 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 এটা হতে পারে না। যেই অগ্নিকে সাক্ষী করে আমাদের সম্পর্ক গড়ে উঠেছিল, সেই আগুন আমাদের সম্পর্ক ভাঙতে পারে না। না! এই তোমার সম্পর্কের সত্যি। তোমার আর নিহারের মধ্যে আর কিছু বাকি নেই। এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ভালো হবে। এবার যাবে এখান থেকে, নাকি নির্লজ্জের মতো এখানেই দাঁড়িয়ে থাকবে? মা, নিহার বাবু আমাকে নিজে এখান থেকে বের না করে দিলে আমি কোথাও যাব না। এই ডিভোর্স পেপারকে আমি বিশ্বাস করি না।
যতটা বিশ্বাস আমার ভগবানের উপরে আছে ততটা বিশ্বাসই আমার নিহার বাবুর উপরেও আছে, আর আমাদের সপ্তপদীর উপরেও আছে মা। সেই জন্য যতক্ষণ উনি নিজে আমাকে এখান থেকে যেতে না বলেন আমি কোথাও যাব না মা। জোঁকের মতো এই পরিবারের সাথে, এই বাড়ির সাথে আটকে থাকবে? বলছি না নিহার নেই, ও তোমার সাথে দেখা করতে চায় না। আমিও নিহার বাবুর সাথে দেখা না করে এখান থেকে কোথাও যাব না মা। তাতে তাতে আমাকে সারা রাত এখানেই বসে থাকতে হোক না কেন। তাহলে বসে থাকো। আমার বয়ে গেছে, নিহার তোমার সাথে দেখা করবে না। মা, পুনম, দেখো না, মন্দিরের মাথায় হঠাৎ করে চির ধরে গেল। এটা ভালো লক্ষণ নয়। কেন জানি মনে হচ্ছে ভগবান আমাদের উপর বিরক্ত। মা তুমি একটু বেশি ভাবছো। এই দেওয়ালটা অনেকদিন ধরে সারানো হয়নি, সেই জন্যই এমন হয়েছে। কালকে লোক ডেকে এটা সারিয়ে দেব। মা তুমি চিন্তা করো না, এই বাড়িতে যত অমঙ্গল ছিল সব শেষ হয়ে গেছে। এবার থেকে এই বাড়িতে শুধুমাত্র মঙ্গলই হবে। আমি জানি আমার নিহার বাবু আমার সাথে এরকম কখনো করতে পারেন না। উনি উনি আমাকে এভাবে একা ছেড়ে দিতে পারেন না। এই রুচিতা তো ওখানে বসেই আছে। ঋতু প্রতীক এক্ষুনি হসপিটাল থেকে আসবে। যদি ওরা দেখে তাহলে প্রশ্ন করবে। নিহার যদি দেখে ফেলে তাহলে ও প্রশ্ন করবে। যদি নিহার আর রুচিতাকে কথা বলাই, তাতে আবার রুচিতা নিহারকে ডিভোর্সের কথা না জিজ্ঞেস করে, আমি কি করব? নিহার, নিহার, কি হয়েছে তোর? কি অবস্থা করেছিস নিজের? মা তুমি যাও এখান থেকে। তুমি যেরকম বলেছিলে আমি সেরকম করেছি। তুমি আমাকে আমার অবস্থায় থাকতে দাও প্লিজ। যেরকমটা আমি চেয়েছিলাম তেমন তো হচ্ছে না নিহার। ওই ওই রুচিতা গেটে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে, তোর সাথে দেখা করতে চায়। সুচিতা বাইরে আছে? নিহার, বলিস না যে ওকে তো জীবন থেকে দূরে সরানোর কথা দিয়েছিস আমাকে। যতক্ষণ না প্রতিজ্ঞা করিস আজকের পর থেকে রুচিতার সাথে দেখা করবি না, আমি এই জেদ ছাড়বো না। মা, আমি মেনে নিলাম তোমার কথা। আজকের পর ওর সঙ্গে দেখা করব না আর। আজকের পর ওর সঙ্গে আর কোনোদিন দেখা করব না, ওর থেকে দূরে থাকবো, তোমাকে কথা দিলাম। বাবা আমি জানি এই সব কিছু খুব কঠিন তোর জন্য, কিন্তু আমায় বিশ্বাস কর, এতেই আমাদের পরিবারের ভালো হবে। তুই ওর সাথে দেখা করতে চাস, যা দেখা কর, আমি আটকাবো না।
কিন্তু তার আগে তোকে আমায় কথা দিতে হবে। তুই কথা দে আমায়। তুই ওকে শুধু এটুকু বলবি যেন ও এখান থেকে চলে যায়, তোর জীবন থেকে চিরকালের জন্য যেন দূরে সরে যায়, আর কোনোদিন যেন এই বাড়িতে ফিরে না আসে। নিহার, ওই কেসটা তো আমি এই শর্তেই ফেরত নিয়েছিলাম যে তুই ওকে তোর জীবন থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দিবি, ওকে ভুলে যাবি। আমি জানি এটা কঠিন বাবা, যদি তুই ওকে ভুলতে না পারিস আমার পক্ষেও কেসটা ভোলা খুব মুশকিল হবে বাবা। সেই জন্য ওর সাথে যে কথাই বলবি খুব ভেবেচিন্তেই বলবি বাবা। ওর সাথে দেখা করার মত দিচ্ছি আমি, যা গিয়ে দেখা কর ওর সাথে, ওকে গিয়ে বল এখান থেকে চলে যেতে। না হলে এভাবেই যদি গেটের ধারে না খেয়ে দিয়ে বসে থাকে, আর ঠাকুর না করুন ওর যদি কিছু হয়ে যায়। না না বাবা, এত বড় পাপ আমার দ্বারা হবে না, হবে না বাবা। না মা, আমি রুচিতার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। হে ভগবান, অনেক কষ্টের পরে এই বালাই এই বাড়ি থেকে দূর হচ্ছে, আর কোনো গন্ডগোল হতে দিও না প্লিজ, প্লিজ 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 ভগবান। তুই ওকে শুধু এটুকু বলবি যেন ও এখান থেকে চলে যায়, তোর জীবন থেকে চিরকালের জন্য যেন দূরে সরে যায়, আর কোনোদিন যেন এই বাড়িতে ফিরে না আসে। সরি রুচিতা, আমি না চাইতেও আমার এটা করতেই হবে। নিহার বাবু, নিহার বাবু, আমি জানতাম আপনি ভেতরেই আছেন, আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন। প্লিজ নিহার বাবু, একবার বলে দিন না, মা যা বলেছে সব ভুল, সব মিথ্যে, আপনি আমার উপর ভরসা করেন। প্লিজ নিহার বাবু, একবার বলে দিন না, মা যা বলেছে সব ভুল বলেছে, সব মিথ্যে বলেছে উনি। নিহার বাবু প্লিজ বলুন না, মা সব মিথ্যে বলেছেন উনি। ব্যাস রুচিতা, আমি একবার বলবো আর শেষবারই বলবো, বারবার কথা বলার অভ্যেস নেই আমার। তুমি এই বাড়ি থেকে, আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাও। কি বলছেন আপনি নিহার বাবু? মা বলতে বলেছেন আপনাকে মিথ্যে কথাটা। আমি জানি আপনি আমার থেকে দূরে থাকতে পারেন না, আমি জানি আপনাকে। বলুন না, মা বলতে বলেছে না, বলুন না একবার নিহার বাবু প্লিজ। নিহার বাবু, আমার চোখের দিকে তাকিয়ে এই কথাটা বলুন। তুমি আমার বাবার প্রাণ নেবার চেষ্টা করেছো রুচিতা, তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমার চোখের সামনে থেকে চলে যাও। এই বাড়ি থেকে জাস্ট গো।
নিহার বাবু, আপনি আমার থেকে আমার জীবন চেয়ে নিন, আমি আপনাকে খুশি খুশি দিয়ে দেব, কিন্তু প্লিজ আপনি আমাকে আপনার থেকে এভাবে আলাদা করে মৃত্যু মুখে ফেলে দেবেন না, আমাকে ছেড়ে দেবেন না নিহার বাবু, প্লিজ। তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য বিচ্ছেদের কঠিন সত্যটা মেনে নিতে হবে আমাকে। সরি রুচিতা, কিন্তু এই বাড়িতে তোমার জন্য আর কোনো জায়গা নেই। সেই জন্য ভালো এটাই হবে যে তুমি চলে যাও এখান থেকে। লাভ ব্যান্ড বাজছে, এটা আমাদের নতুন সম্পর্ক শুরুর একটা চিহ্ন। এটা এই কথাটার চিহ্ন যে আমাদের সম্পর্কটা আরো মজবুত হয়ে গেছে। কোনো খারাপ কিছুর বা দূরত্বের কোনো জায়গা নেই এই সম্পর্কে আর। এই বাড়ির কুনজর এবার চিরকালের জন্য চলে গেছে। এই বাড়িতে এখন শুধু আনন্দই আনন্দ থাকবে, আনন্দ আর আনন্দ। আরো একটা অশুভ ঘটনা। কি হচ্ছে কি বাড়িতে? মা, কত শুভ দিন না আজ। প্রতীকের বাবা বাড়ি ফিরে এসছেন। দিন সেই দিন শুভ হবে বৌমা, যেদিন আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হবে। এখনো তো ওর অবস্থা আগেরই মতো। মা, কি বলছো তুমি? বাড়ি ফিরে এসেছেন, তাড়াতাড়ি ভালোও হয়ে যাবেন। প্রতীক, বাবাকে ভিতরে নিয়ে আয়, ভিতরে আয়, আয়। প্রদীপটা হঠাৎ নিভে গেল কি করে? কাল থেকে একটা না একটা অলক্ষণে ঘটনা ঘটছে। প্রথমে মন্দিরের দেওয়ালটা ফেটে যাওয়া, জপের মালা ছিঁড়ে গেল, আর তারপরেই প্রদীপ।
এই বাড়ির শান্তির জন্য আর নরেশের শরীরের কথা ভেবে আমাদের রামায়ণ পাঠ করাতে হবে। আমি ঠাকুরমশাইকে ফোন করছি। মা, আজকাল তুমি না খুব বেশি অন্ধবিশ্বাসী হয়ে যাচ্ছ। তেমন কোনো ব্যাপার না। প্রতীক, বাবাকে নিয়ে ভিতরে আয়। কি হলো বাবা, ভেতরে আয়। মা, কালকে তুমি রুচিতার বেল করিয়েছিলে, তাহলে ও তো বাড়িতেই আছে না? বাবাকে সেই বাড়িতে কি করে আনবো যেখানে ওনার জীবন সংকট রয়েছে? রাম সীতারাম সীতারাম জয় জয় রাম। আজকে শুভ দিন, ভিক্ষা দে মা। আমি আপনাকে কি দেব বাবা? আমার তো নিজেরই সবকিছু হারিয়ে গেছে। আমার পরিবার, আমার স্বামী, আমার ভালোবাসা, সব সব হারিয়ে গেছে বাবা। আমার কিচ্ছু নেই আমার কাছে দেওয়ার মতো। আর এই সময় পৃথিবীতে আমার থেকে গরিব আর কেউই নয় বোধহয়, কেউ নয়। যার সবকিছু হারিয়ে যায় তাকে উনিই রাস্তা দেখান। বলো সীতাপতি রামচন্দ্রের জয়। রাম সীতারাম সীতারাম জয় জয় রাম। সীতা মা আর রামচন্দ্রের আলাদা হওয়ার পরেও মা সীতা আর রামের প্রেম কমে যায়, বরং দুজনেই প্রার্থনার সময় একে অপরের নামই করত। রুচিতা,